থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি। তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? পাঠাও, উবার ও এই জাতীয় রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিসা থেকে বঞ্চিত করা হয়, এমন প্রস্তাব গ্রহণ করা যাদের জন্য উচিত। প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি আসলে মাপ পাওয়া যাবে? নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকা বাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি। তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? দেখুন, ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালেগ হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন, তাদের বয়স যাই হোক না কেন। নানা কারণে, বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে, আমাদের দেশের এনজিওগুলো যে এজেন্ডা আছে, এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে, বালেগ হওয়ার যে লক্ষণ আছে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেগ ধরা হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গজানো, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া, অথবা আপনার স্বপ্নদোষ হওয়া, কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা, এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে যদি এই আলামতগুলো, চিহ্নগুলো, লক্ষণগুলো দেখা না যায়, অথচ তার বয়স 15 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন। তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন। বয়স 12 কি 11 সেটা বিবেচ্য নয়। লক্ষণ যদি পাওয়া না যায়, তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকা বাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুণা, ডাবল গুণা হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরীয়ত দৃষ্টিকোণ থেকে না যায়, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা, সবকিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন। প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ। না ভাই, আমাদের দেশে কালো টাকা সাদা করা যায়, অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ, কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায়। এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রে বোধ হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে, হারাম উপার্জন করে কিছু টাকা দান সাদাকা করে দিলে বোধ হয় বাকিগুলা হালাল হয়ে যাবে। ব্যাপারটা সেরকম না। হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন, কারো হক নষ্ট করেছেন, তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে, সম্পূর্ণ দান করে দিতে হবে যদি তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে। এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয়। এরকম ধারণা অনেকেই করছেন। অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পাঠাও, উবার ও এই জাতীয় রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিসা থেকে বঞ্চিত করা হয়, এমন প্রস্তাব গ্রহণ করা যাদের জন্য উচিত কিনা? না, কোনো অবস্থাতে উচিত নয়। আমরা এর আগেও প্রশ্ন উত্তর দিয়েছি, এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ। কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন, সেই অ্যাপওয়ালা অ্যাপ ডেভেলপ করেছেন, সেটা ম্যানেজমেন্ট করছেন, সেটা রিপেয়ার করছেন, এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন। এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন, অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম। এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন, সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল, অধিকার হয়ে গেল, কারণ তাদের ওটা দিয়ে আপনি ডেকেছেন। তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন, আপনি সেটা চুক্তিও করেছেন। তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে, আপনি সেখানে তাকে সাহায্য করছেন। আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন। এই জন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে, এবং কোনো অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না, তো সেটা তিনি তার সাথে
চুকিয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয়, যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে। এমনি ইয়ামিন আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এই কারণে সবাই আমাকে বোকা ভাবে। অবহেলা করে জোর খাটায় বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বুঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে, আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না এটা বোকা রূপে, যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব আত্মরক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।